কে জিতবে আজকে, দিল্লি নাকি পাঞ্জাব? ভাই একটা দল কিন্তু দুর্দান্ত ছন্দে আছে পাঞ্জাব, সেটা কিন্তু সবাই আমরা মানি, এমনকি স্বীকার করি, এমনকি সেটা পরীক্ষিত। কারণটা কি, এই দলটা কোনো ধরনের ম্যাচ হারে নেই। অন্যদিকে দিল্লি এবছরের টুর্নামেন্ট যেভাবে শুরু করতে পেরেছিল, মনে হচ্ছিল তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কারণটা কি, সমীর রিজভির দুর্দান্ত ছন্দ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, এমনকি বলিংয়ে কিন্তু তারা দুর্দান্ত বল করতে পারতো। এখন খেয়াল করে দেখেন, এর আগের ম্যাচে হায়দ্রাবাদ কিন্তু দিল্লির প্যান কিন্তু খুলে রেখেছিল। কারণটা কি, তাদের বলিং কিন্তু নড়বড় হয়ে গেছে। ভয়ে, কোন ধরনের ভয়? বিপক্ষ দল হায়দ্রাবাদে ঈশান কিষান, অভিষেক শর্মা, ট্রাভেলসের মতো বামাতি বিস্ফোরক ব্যাটসম্যান আছে, সেই কারণে অক্ষর প্যাটেল বল করতে পারবে না, কুলদীপ যাদব বল করতে পারবে না, এমনকি তারা বল করে বাজে বোলিং করছে। সেই কারণে নীতিশ রানা বল করছে, নীতিশ রানা 4 ওভারে 55 রান দিতে পারছে। ভাই 240-এর উপরে যখন রান চলে যাবে না, ওই রানটা চেস ডাউন করাটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার হয়েছে যে কোনো টিমের জন্য, যে কোনো দিন। সুতরাং বুঝতেই পারতেছেন, একই ভয় কিন্তু আজকে পাঞ্জাবের সাথে খেলার জন্য থাকবে। কারণটা কি, পাঞ্জাবের মাঝখানে কিন্তু প্রিয়াংক আয়ার, এমনকি কপার কুনলি, তাদের কিন্তু একটা মারাত্মক ঝুটি কিন্তু আমরা দেখছি। 80 বলে 180 রানের পার্টনারশিপ। সুতরাং বুঝতেই পারতেছেন, এই ম্যাচেও কি অক্ষর প্যাটেল ভয় থাকবেন, কুলদীপ যাদব ভয় থাকবেন? তাইলে প্লেইং 11টা দিল্লির কিরকম হতে পারে, যেখানে প্রথম রিসাঙ্কা উপর থেকে রান করতে পারতেছে না, এমনকি নিচের দিকে মুকেশ কুমার ভালো ছন্দে নাই। শুরুর দিকে 2-একটা ম্যাচে ভালো বোলিং করতে পারছিলেন, কিন্তু লাস্ট ম্যাচে তিনি 4 ওভারে দিয়েছেন 53 রান। এমনকি প্রথম রিসাঙ্কা উপর থেকে কোনো ধরনের ফ্লোতে নেই, সমীর রিজভির ওই ধরনের ছন্দ নাই। তাইলে খেলা কিভাবে তারা জয়লাভ করতে পারে? এখন পরিবর্তন তো বাঞ্ছনীয়। কারণটা কি, আপনি যদি খেয়াল করে দেখেন, যদি মুকেশ কুমার প্রত্যেকদিন যদি বাইরে খায়, তাহলে তো হচ্ছে না। তাদের তো অপশন আছে। অপশনটা কিরকম আছে? পৃথ্বী শা বেঞ্চে বসে আছে, পৃথ্বী শাকে যদি উপরে দেওয়া হয় প্রাথম নিশাঙ্কার জায়গায়, তাহলে কিন্তু তিনি ভালোই খেলতে পারবেন বলে আমি মনে করতেছি। খেয়াল করে দেখেন, যদি এইভাবে তারা দলটা স্থাপন করে, পৃথ্বী শার সাথে কে এল রাহুল, তাহলে কিন্তু ওপেনিং এ যে আপনি একটা ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান খেলাইছেন, আপনি কিন্তু নিচের দিকে একজন ফরেন ক্যাটাগরি বলার খেলাতে পারতেছেন। সেটা তো অবশ্যই হবে ভবিষ্যতে যখন মিচেল স্টার্ক দলের সাথে যুক্ত হবেন। যেহেতু এখনো মিচেল স্টার্ক দলের সাথে যুক্ত হয় নাই, কিন্তু শ্রীলঙ্কান প্রিমিয়াম বলার দুষ্মিতা চামিরা কিন্তু এখনো দলের সাথে বেঞ্চে বসে আছেন। তার কাছে পেস আছে, তার কাছে বাউন্স আছে, তার কাছে হাইট আছে, এমনকি তিনি লাস্টের দিকে ব্যাট হাতে হেলদি। লুঙ্গি এঙ্গিটির সাথে যদি দুষ্মিতা চামিরা বলিংটাকে একটু ধরে ফেলে, তখন কিন্তু দলটাকে দেখতেও ভালো লাগবে। এমনকি যদি আজকে আপনি মনে করতে পারেন যে না, কুলদীপ যাদব ওই ধরনের ছন্দে নাই, তার পরিবর্তে কিন্তু আপনি ইচ্ছা করলে বিপ্রাস তাকিমকে খেলাতে পারতেছেন। তিনি কিন্তু ব্যাটও করতে পারতেছেন, টুকটাক বোলিংও করতে পারতেছেন। টুকটাক তিনি 2 থেকে 3 ওভারটা আপনাকে ভালো দিনে করেই দিতে পারবেন, তার খারাপ দিনেও তিনি করে দিতে পারবেন। তাহলে দলটা কেমন দেখা আপনি খেয়াল করে দেখেন। উপরে পৃথ্বী শা, ভাই এই প্লেয়ারটাকে কিন্তু ছোট করে দেখার কিছুই নেই। আজকে আমরা বৈভব সূর্যবংশীর কথা বলি, তারপরে অভিষেক শর্মার কথা বলি, কিন্তু আজ থেকে 1 যুগ আগে এই প্লেয়ারটার কিন্তু হাইপ চলে আসছিল। হয়তোবা তিনি তার কপাল দোষে কিংবা বাজে দোষে, যে কোনো দোষেই হোক, তিনি তার ক্যারিয়ারটা করতে পারেন না। কিন্তু অ্যাজ এ প্লেয়ার কখনোই কিন্তু তার পটেনশিয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার মতো আমরা কেউই নেই। এখন তিনি কিন্তু সবসময় ভালো প্লেয়ার ছিলেন, এখনো আছেন, কিন্তু তিনি যদি একটু ধারাবাহিকভাবে খেলতে পারেন, আমি আশাবাদী ইন ফিউচারে তিনি ইন্ডিয়ান জাতীয় দলে ঢুকতে পারবেন। কারণ কি, তার বয়স কিন্তু অল্প। এখন যদি তাকে সুযোগ দেওয়া হয়, আর যদি তিনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন, তখন কিন্তু দলটাকে দেখতে ভালো লাগবে। কে এল রাহুলের সাথে যদি পৃথ্বী শা চলে যায়, তখন তো দলটাকে দেখতে ভালো লাগতেছে। 3 নম্বরে নীতিশ রানা। নীতিশ রানা হয়তো বা বল করে রান খাইছে, কারণ তিনি তো বলার না ভাই। তিনি আইপিএল এর মঞ্চে কবে সর্বশেষ 4টা ওভার বল করছেন সেটা আমি বলতে পারতেছি না, তবে তিনি গত ম্যাচে করছেন, এমনকি 4 ওভারে 55 রান খাইছেন। এটা তার দোষ না ভাই। অ্যাজ এ ক্যাপ্টেন যদি আপনি তার হাতে বল তুলে দেন একটা ফ্ল্যাট উইকেটে, যেখানে বিপক্ষ 240 রান করতে পারছে, তিনি 4 ওভারে 55 রান অ্যাজ এ পার্ট টাইম বলার ভালোই বল করতে পারছেন, যেখানে মুকেশ কুমার প্রিমিয়াম বলার 4 ওভারে 53 রান খায়। 4 নম্বরে সমীর রিজভি, 5 নম্বরে স্টাফস, 6 নম্বরে কিলার মিলার, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে হয় কুলদীপ যাদব নাহলে বিপ্রাস নাকিম। আমি আগেই বললাম, বিপ্রাস নাকিমকে দিলে তিনি কিন্তু হালকা ব্যাটও করতে পারবেন। 8 নম্বর যদি হয়ে যায় 9, 10, 11, 2 জন ফরওয়ার্ড ক্যাটাগরি বলার, 11 নম্বরে আরেকজন দেশি বলার, টি নাট্টজন। একমাত্র এই বলারটা কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন। আমরা তার যে ধরনের ইয়র্কার দেখতে পাচ্ছি, দুর্দান্ত মানে দুর্দান্ত। একটা সময় তিনি সানরাইজার হয়ে এই ধরনের বলগুলো করতে পারতেন, কিন্তু এখনো যে তিনি ছাড় দিচ্ছেন এরকম না। প্রত্যেকটা ম্যাচে কিন্তু লাস্টের দিকে মিডল ফেজে তিনি দুর্দান্ত ছন্দে আসেন। তার মানে কি, টি নাট্টজন এমনকি লুঙ্গেঙ্গিরি আপনি খেয়াল করে দেখেন, এই বছর টুর্নামেন্টে যত ধরনের আপনি পেস বোলার খুঁজে পাবেন, সেটা দেশি হোক বা দেশি মানে কি ইন্ডিয়ান হোক কিংবা ফরেন ক্যাটাগরি হোক, তাদের মাঝখানে সর্বশ্রেষ্ঠ বলার হচ্ছে লুঙ্গেঙ্গিরি। তিনি যে ধরনের লাইন এবং ব্লিঙ্ক বাজে বল করতে পারেন, ব্যাটসম্যানকে রিড করতে পারেন, যে ধরনের স্লো বল দিতে পারেন, যে ধরনের ইয়র্কার দিতে পারেন, তার মতো বলার একটাও নাই। মিচেল স্টার্ক যখন যখন দলের সাথে যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই কিন্তু তিনি তাকে সঙ্গ দিবেন। যেহেতু তিনি এখনো আসেন নাই, আমি কিন্তু অবশ্যই ধরে রাখতে পারি যে আজকের ম্যাচে দুষ্মিতা চামিরাকে সুযোগ দেওয়া হোক। তাহলে 12 নম্বর প্লেয়ার হিসেবে, এমপি প্লেয়ার হিসেবে কিন্তু আকিব জন নাবি এই প্লেয়ারটা কিন্তু দলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। দিল্লির কথা কিন্তু মোটামুটি বলা আছে যে তারা কোন ধরনের পরিবর্তন আনতে পারে বা চায়, বা আমার মতে কোনটা দরকার। অন্যদিকে আপনি যদি পাঞ্জাব নিয়ে কথা বলেন, এখানে ভাই ধরার মতো কোনো ক্ষমতা নাই।
কারণটা কি? পাঞ্জাব যে ব্র্যান্ডেড ক্রিকেট খেলতে পারতেছে, রিকি পন্টিং এই দলটাকে যেভাবে সাজাইছেন, অ্যাজ এ ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার দলটাকে যেভাবে লিড করতে পারতেছেন, ভাই এই দলটাকে দেখে ভয় না পাওয়ার মতো কোনো কারণ নেই। কারণটা কি? এই দলটা দুর্দান্ত ছন্দে আছেন। আপনি যদি একদিন যদি প্রিয়াংশ আয়ার মারে, অন্যদিন প্রফসিং সিং মারতেছে, একদিন কপার কুন্ডি মারতেছে, একদিন শ্রেয়াস আয়ার মারতেছে, মারাত্মক ব্যাটসম্যান ভাই, মারাত্মক ভাই। এই দলটাকে যদি আপনি সাজানোর চেষ্টা করেন, সবাই জানে এই দলের মাঝখানে কোনো ধরনের পরিবর্তন হবে না। এই দলের বোলিংটা বিশ্বসেরা বোলিং। আপনি যদি খেয়াল করে দেখেন, দলটা যদি একটু সাজানোর চেষ্টা করি, আপনারা সবাই জানেন, তারপর একটু করে দিলাম। প্রফসিং সিং, প্রিয়াংশ আয়ার, 3 নম্বরে কপার কুন্ডলি, 4 নম্বরে তাদের ক্যাপ্টেন দলপতি শ্রেয়াস আয়ার দুর্দান্ত ছন্দে আছেন, 5 নম্বরে নেয়াল বেতারা, 5 জন হয়ে গেল। 6 নম্বরে মার্কো স্টয়নিস, এখান থেকে বোলিং শুরু। মার্কো স্টয়নিস, 7 নম্বরে শশাঙ্ক সিং, 8 নম্বরে মার্কো ইয়ানসন জাতীয় দলে খেলেন 7 নম্বরে। এখানে বাধ্য হয়ে থাকে 8 নম্বরে নামতে হচ্ছে, কারণ কি উপরে কোনো স্লট খালি নাই। 3 জন বলার ক্ষেত্রে টানা হয়ে গেছে, 6, 7, 8, 9, 10, 11 প্রিমিয়াম বলারদের খেলার সুযোগ পালা। খেয়াল করতে পারেন আর্শদীপ সিং, যেখানে ভারতের মধ্যমণি, ভারতের হয়ে তিনি ওপেনিং বল করেন, তিনি এই দলের সদস্য। 9 নম্বর, 10 নম্বর চাহাল, 11 নম্বর এক্সার বাটলেট। বুঝতে পারতেছেন? এখানে কিন্তু শেষ না, আরেকজন বলার কিন্তু আপনি দলের সাথে যুক্ত করতে পারতেছে, সে বলটার নাম হচ্ছে বিজয় কুমার বৈশ্যাক। গত সিজনে আমরা তাকে দেখছি, তিনি দুর্দান্ত ছন্দে আছেন, এবছরও তিনি দুর্দান্ত ছন্দে আছেন। এই দলটার মাঝখানে কোনো ধরনের পরিবর্তন হবে না। তারা কিন্তু গত সিজনে অল্পের জন্য কাপ নিতে পারে না ভাই, এবছর মনে হচ্ছে তারা কাপ নিয়ে বাড়িতে যাবে। তারা যে ধরনের ইন্টেন্টে খেলতেছে, এমনকি যে ব্র্যান্ডেড ক্রিকেট খেলতে পারতেছে, সবাই কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান ভাই। উপর থেকে আপনি বলতে পারেন প্রফসিং সিং তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা নাই, প্রিয়াংশ আয়ার তো খেলা নাই, কিন্তু তাদের যে ধরনের তারা মারতে পারতেছে, বিপক্ষ দলে বলাররা মানে নাক চোখ দিয়ে গরম বাতাস বের হচ্ছে, আর কিছুই করার নাই ভাই। এখন আজকে খেলা কিন্তু দুর্দান্ত হবে। দিল্লি কিন্তু কোনোভাবেই চাইবে না তারা যেন ম্যাচ হেরে যায়। অন্যদিকে পাঞ্জাব কিন্তু মোমেন্টাম লুজ করতে চাইবে না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আজকের ম্যাচে কার পাল্লা ভারী, এটা সবাই জানে আজকের ম্যাচে পাঞ্জাবের পাল্লা ভারী, এমনকি পাঞ্জাব জয়লাভ করতে পারে। তবে দিল্লি যদি একটু পরিবর্তন করে নিজেদের মিডল অর্ডার থেকে একটু রান বের করতে পারে, এমনকি উপর থেকে যদি পৃথ্বী শ যদি কোনো কারণে আজকে একটা ফ্লাশিং স্টার্ট আনতে পারে, আর যদি কেএল রাহুল ইনিংসটাকে একটু লম্বা করতে পারে, নিচের দিকে লুঙ্গি গেডি, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব যদি মুকেশ কুমার খেললো। অন্যদিকে দুষ্পিতা চাবেরা তিনি যদি একটু ভালো বোলিং করতে পারেন, সেই সাথে আকিব ধর তিনিও কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তারা আশুতোষ শর্মা কিন্তু অ্যাজ এ ইম্প্যাক্ট দলের সাথে যুক্ত রাখতে পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে যদি তাদের জয়লাভ করতে হয়, ভালো ব্র্যান্ডেড ক্রিকেট খেলতে হবে, দিল্লির কথা বললাম। অন্যদিকে হয়তোবা পাঞ্জাব এই ম্যাচটাকে অন্য 5টা ম্যাচের মতো কিন্তু ছিনায় নিয়ে যাবে, কারণটা কি তারা কিন্তু দুর্দান্ত সন্দেহ আছে। অন্য কিছু বলে কোনো লাভ নেই। ভালো থাকবেন আপনারা। নতুন করে আর কি বলবো, পাঞ্জাবও হারতে চাবে না, দিল্লিও কিন্তু হারতে চাবে না। সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিন্তু জমজমাট হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমার চ্যানেলটা কোনোভাবে গ্রো করা সম্ভব না। দয়া করে আমার চ্যানেলটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্টস করবেন, আপনাদের ভাই বন্ধুদের বলবেন যে এই চ্যানেলের ভিডিও দেখার জন্য। আর আপনাদের ভালোবাসা কিন্তু আমার একমাত্র লক্ষ্য। বিদায় নিলাম আজকে, ভালো থাকবে আপনারা।